স্বাগত সবাইকে অনিরুদ্ধ বর্মন ইউটিউব চ্যানেলে। আমি ফরিদুল ইসলাম, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমার উপস্থাপনের বিষয় হলো ডায়ালেক্ট বা উপভাষা। এই বিষয়ে আমাকে উপকরণ দিয়ে সাহায্য করেছেন ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়। ওনাকে আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চলো বিষয়ে যাওয়া যাক। মানব জীবনের সমস্ত প্রাপ্তির মধ্যে অন্যতম হলো ভাষা, যার মাধ্যমে মানব জাতি তাহার সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি, চিন্তা, প্রজ্ঞা ইত্যাদির প্রকাশ করে থাকে। ভাষা সর্বদা গতিশীল, পরিবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে নতুন নতুন রূপ লাভ করে। আবার ভাষার দুটি রূপ রয়েছে, মৌখিক ও লিখিত। সাধারণভাবে মৌখিক ভাষা যেহেতু লোকমুখে প্রচলিত হয়, ফলে কোনো অঞ্চলে অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষজনের মৌখিক ভাষার বিকৃতি থেকেই উপভাষার জন্ম। এই ভিডিওতে আমি যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলি হলো উপভাষা কী, উপভাষার প্রকারভেদ, উপভাষাগুলির বৈশিষ্ট্য, উপভাষাগুলির ভৌগোলিক এলাকা ও আঞ্চলিক রূপ এবং উপসংহার দিয়ে ভিডিওটি শেষ করেছি। চলো দেখা যাক উপভাষা কাকে বলে বা কী। উপভাষা কী, এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে যদি কোনো ভাষা প্রচলিত থাকে, তবে অঞ্চলভেদে ওই ভাষার কিছু কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে উঠবেই। তখন ওই আঞ্চলিক ভাষাটি হবে ওই ভাষার উপভাষা। অন্যভাবে বললে বলা যেতে পারে, একই ভাষার অন্তর্ভুক্ত মৌখিক ভাষার স্থানভেদে ধ্বনিগত বা বাচনভঙ্গির বৈচিত্র্যকেই উপভাষা বলে। বিশিষ্ট ভাষাবিদ সুকুমার সেনের মতে, কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চলে বিশেষ প্রচলিত ভাষা ছাদকেই উপভাষা বলে। উপভাষার প্রকারভেদ। বাংলা ভাষার উপভাষা 5টি। এগুলি হলো রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা ও কামরূপী উপভাষা। উপভাষাগুলির বৈশিষ্ট্য কী? উপভাষার বৈশিষ্ট্য হলো, উপভাষা হলো আদর্শ একটি ভাষার আঞ্চলিক রূপ। আঞ্চলিক বৈশিষ্ট্যগুলি উপভাষাকে ভাষা থেকে পৃথক করেছে। উপভাষা হলো আঞ্চলিক জনসাধারণের মুখের ভাষা। এই ভাষার নির্দিষ্ট কোনো ব্যাকরণ নেই, অর্থাৎ উপভাষার নির্দিষ্ট কোনো ব্যাকরণ নেই। উপভাষাগুলিতে তেমনভাবে সাহিত্য লেখার চল নেই। তবে আদর্শ ভাষার লেখাতে আঞ্চলিক চরিত্র চিত্রণে এই ভাষার ব্যবহার দেখা যায়। একটি ভাষা সামাজিক রাষ্ট্রিক মর্যাদা পেতে পারে, কিন্তু উপভাষা নয়। তবে উপভাষার মধ্যে স্বাতন্ত্র্যতা বেড়ে গেলে আঞ্চলিকতার গণ্ডি পেরিয়ে উপভাষাটি আদর্শ ভাষার মর্যাদা পেতে পারে। উপভাষাগুলির ভৌগোলিক এলাকা ও আঞ্চলিক রূপ নিয়ে এখন বলছি। রাঢ়ী উপভাষা। এই উপভাষাটি পশ্চিমবাংলার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানে প্রচলিত আছে। এর আঞ্চলিক রূপটি এরকম: একজন লোকের 2টি ছেলে ছিল। বঙ্গালী উপভাষা। এটি পূর্ব বাংলার ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে বিস্তৃত। আঞ্চলিক রূপ: একজনের 2টি ছাওয়ালা ছিল। বরেন্দ্রী উপভাষা। এই উপভাষার এলাকা হলো মালদা, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া ইত্যাদি অঞ্চল।
এর আঞ্চলিক রূপটি হলো এক, কোনো মানুষের দুটা বেডা আছিল। ঝাড়খণ্ডী উপভাষা, এই উপভাষাটি প্রচলিত আছে মেদিনীপুরের কিছু অংশে, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ বাঁকুড়া, মালভূমি ও সিংভূমি অঞ্চলে। এর আঞ্চলিক রূপটি হলো এক লোকের দুটা বেটা ছিল। কামরূপী উপভাষা, কামরূপী উপভাষা হলো উত্তর পূর্ববঙ্গের উপভাষা। সাধারণত প্রচলিত দেখা যায় জলপাইগুড়ি, কোচবিহার এবং পূর্ববঙ্গের শ্রীহট্ট, কাছাড়া, রংপুর ও ত্রিপুরা অঞ্চলে। আঞ্চলিক রূপটি হলো একজন মানুষের দুটা কোনো বেটা আছে। উপসংহার, সবশেষে আমরা বলতে পারি পৃথিবীর সমস্ত আদর্শ ভাষার উপভাষা আছে। উপভাষা হলো মনের ভাব প্রকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। উপভাষা ঠিক একই কাজ করে থাকে। মানুষ তাহার বোঝা ও উচ্চারণের সুবিধার্থে একই ভাষার বিভিন্ন শব্দ বা বর্ণকে ভিন্ন ভিন্ন ধ্বনিতে ভিন্ন ভিন্নভাবে ধ্বনিত করে থাকে। ফলে আমরা একই ভাষার ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপ ও সৌন্দর্য দেখতে পাই।